Hi guys, this is Riku. Welcome to my channel. Hopefully সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে ঈদ, তো ভাবলাম যে একটা ঈদ লুক ক্রিয়েট করি। এবার ঈদটা একটু সামারে পড়ে গেছে, তো স্বাভাবিক কারণে খুব গরম, সেই কারণে আমি একটা সিম্পল জর্জেট শাড়ি বেছে নিয়েছি। একটু যেহেতু পার্টি ওয়্যার রাতের দিকে সাজ ক্রিয়েট করেছি, রাতে পরে যাব, তো সেরকমভাবে আমি একটা রেড শাড়ি নিয়েছি। রাতের পার্টিতে সাধারণত আমরা রেড, ব্ল্যাক এগুলো পরলে বেশি ভালো দেখায়, তো সেই কারণে। আর শাড়িটা পুরোটাতে একটুখানি মোটামুটি গ্লাসের কাজ করা, তো শাড়িটা ইটসেলফ খুব গর্জিয়াস। সাজটা আমি একটুখানি মিনিমাল রেখেছি, যেহেতু শাড়িটা গর্জিয়াস, তাই আমি বেশি কিছু পরতে চাইনি, কারণ আসলে এত গরমের মধ্যে খুব বেশি জুয়েলারি ভালোও লাগে না। তো হাতে কিছু চুড়ি পরে নিয়েছি এবং ফিঙ্গারিং পরেছি, দু হাতে দুটো ফিঙ্গারিংস পরেছি, যেটা সাধারণত আমি পরি। এক হাত খালি আর এক হাতে একটা বড় ফিঙ্গারিংস পরেছি। সাধারণত পার্টিতে বেশি ওভার আসলে লুক ভালো লাগে না, আর যেহেতু সামার, শীতকালে তাও ঠিক আছে। একটার সাথে বটুয়া ব্যাগ নিয়েছি, বটুয়া ব্যাগ আমার খুব ভালো লাগে। তো যেহেতু শাড়িটার মধ্যে গ্রিনিশ কিছু কাজ টাজ আছে, তো সে কারণে আমি একটু অপোজিট কালার রেড না নিয়ে একটা গ্রিন ব্যাগ নিয়েছি। আর জুতোর ক্ষেত্রে একটা পার্টি ওয়্যার যেরকম হয় সেরকম একটা সিকোয়েন্সের জুতো পরেছি, একটু পার্টি লুক দেওয়ার জন্য। আর সেই সাথে চুলটাকে টপ নট করে বেঁধে নিয়েছি, যেহেতু সামার অনেক গরম। তো যেটা আমার সাধারণত হয় যে আমি চুলটাকে একটু উপর করে বাঁধতে পছন্দ করি, উপর করে বান করতে পছন্দ করি, আর চুলে কিছুটা অ্যাক্সেসরিজ দিয়েছি যাতে দেখতে একটু গর্জিয়াস লাগে। কানে একটা একদম বড় টাইপের একটা টপসের মতো পরেছি, যাতে কানটাকে একটু ভরা ভরা লাগে, যেহেতু আমার ব্লাউজের গলাটা ছোট এবং একদমই একটু কোট টাইপের আমি একটা ব্লাউজ পরেছি। তো সেই কারণে আমি আর গলায় কিছু পরিনি, কারণ গলায় কিছু পরলে ভালো লাগতো না, কারণ আমার শাড়িটার যে লেসটা সেটা অনেক বেশি গর্জিয়াস, তো সে কারণে আমি আর বেশি কিছু পরিনি। মেকআপের ক্ষেত্রে বলবো যে মেকআপটা আমি যে ধরনের সাধারণত মেকআপ করি, এবং আমার মেকআপের বৈশিষ্ট্য হচ্ছে আমি চোখটাকে একটুখানি হাইলাইটস করতে পছন্দ করি। শাড়িতে যে ধরনের কালার থাকে সেখান থেকে যে কোনো একটা কালার নিয়ে বা ব্লাউজের কালারের সাথে ম্যাচ করে আমি শেডগুলো ইউজ করি। তো যেহেতু আমার শাড়িটা হচ্ছে রেড এবং গ্রিন কাজ করা, আর ব্লাউজটাও পরেছি আমি একটা বটল গ্রিন, সো আমি চোখের ক্ষেত্রে একটুখানি গ্রিন টাচটা রেখেছি, এবং সেই সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন করে আমি একটুখানি বাইরের দিকে আউটার কর্নারটাকে আমি একটুখানি ব্ল্যাক দিয়ে স্মোকি একটা লুক তৈরি করেছি। আর লিপস্টিক ক্ষেত্রে একটু নুড টাইপের লিপস্টিকটা রেখেছি, যেহেতু চোখটা অনেক বেশি গর্জিয়াস করেছি, তো লিপস্টিকের কালারটাকে আমি একটু নিউট্রাল রাখার জন্য একটুখানি নুড টাইপের একটা ব্রাউন লিপস্টিক রেখেছি। আর একটুখানি মিনিমাল মেকআপের মধ্যে যা থাকে, একটুখানি ব্রাশের না দিলে ভাল লাগে না। আর আইব্রোজ তো এগুলো তো থাকে আসলে, যে ধরনের সাজ যেটা হয় আর কি। আর এই তো আমি একটা সিম্পল লুক তৈরি করার চেষ্টা করেছি, যেহেতু পার্টিতে, তাই একটু স্পেশালভাবে মুখে একটু হাইলাইটার্সগুলো দিয়েছি, যাতে আমাকে একটু শার্প দেখায়। আর সাধারণত এর বেশি সাজ আসলে কি করব, সেটা আমার কাছে মনে হয়েছে যে সামারে এর থেকে বেশি কিছু ক্যারি করলে কতটা ভালো লাগবে, সেটা আমি চিন্তা করে একটুখানি সব কিছু লাইটভাবে যতটা মিনিমাল করা যায় সেভাবেই সেজেছি। হোপফুলি তোমাদের এই লুকটা ভালো লাগবে, এবং এই লুক থেকে তোমরা টিপস নিয়ে তোমরাও খুব সুন্দর করে সাজতে পারো। আর তোমাদের কোনটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আসলে তোমাদের ফিডব্যাক পেলে আমার ভালো লাগে, তোমাদের কমেন্টসগুলো আমি পড়ি, এবং সেখান থেকে চেষ্টা করি যে আমার লুকটাকে আরও অন্যভাবে কীভাবে করলে তোমাদের ভালো লাগবে। আর সামনে তোমরা অনেক বেশি মজা করো, ঘুরে বেড়াও এবং সুন্দর সুন্দর করে সাজো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।